এইরকম মাজার কবর, এইরকম দিয়ে মাজারে গিয়ে কবরে গিয়ে যারা সিজদা করে, ওই কবরওয়ালাকে কিছু না কিছু শক্তিশালী মনে করে, কিছু না কিছু ক্ষমতা আছে এরকম মনে করে। কাবার ভিতরে 1 নয় 2 নয় 360টি মূর্তি ছিল। এই 360টি মূর্তির প্রত্যেকটা মূর্তির একক ক্ষমতা ছিল না, কারণ প্রত্যেকটা মূর্তির আলাদা আলাদা ক্ষমতা ছিল। সব মূর্তির যে এক ক্ষমতা এরকম না, প্রত্যেকটা মূর্তির আলাদা ক্ষমতা ছিল। এই বিশ্বাস আরববাসীদের ছিল। লাতকে তারা পূজা করত, তারা মনে করত তাদের বিপদ সে কী করবে, মোচন করে দেবে। এই জন্য লাতের পূজা করত। কেন পূজা করত? তাদের ধারণা ছিল, তাদের মাধ্যম ছিল, ওছিলা ছিল যে লাতকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হবেন, কারণ এনা খুশির উপর ডিপেন্ড করতেছে আল্লাহর খুশি। মানাতকে যদি খুশি করতে পারি তাহলে যুদ্ধে আমরা বিজয়ী লাভ করব। সুতরাং আল্লাহ আমাদের যুদ্ধে বিজয়ী লাভ করবে, তার আগে মানাতকে খুশি করতে হবে। এই যে ভায়া, এটাকে খুশি করার মাধ্যমে ওনাকে খুশি করা। কিন্তু ইসলামের মধ্যে এরকম কোনো সিস্টেম নাই। একমাত্র সরাসরি আপনাকে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আপনি ডাকবেন। তবে আলিম ওলামা পীর মাশাইখের কাছে যাবেন মাসলা শেখার জন্য, তাদের কাছে যাবেন দ্বীন ইসলামের বিধিবিধানগুলো বোঝার জন্য, কিন্তু তাকে পূজা করার জন্য নয়, তাকে সেজদা করার জন্য নয়, মৃত কবরওয়ালা ব্যক্তির কাছে গিয়ে কোনো কিছু চাওয়ার জন্য নয়। হবলের কাছে যেত, কন্যা সন্তান হয়, ছেলে সন্তান দরকার। শিবলিঙ্গ, হিন্দুরা শিবলিঙ্গ পূজা করে, শিবলিঙ্গের গায়ে দুধ ঢেলে দেয়। উদ্দেশ্য কি? তাদের ঘরে একটা সুন্দর ফুটফুটে সন্তান আসবে বা ছেলে সন্তান আসবে। বিয়ের পরপরই নবদম্পতি সেখানে গিয়ে পূজা করে আসে। ওই যে মানে শিবলিঙ্গের পূজা করলে কি হবে, তাদের ঘরে ফুটফুটে সুন্দর সন্তান আসবে। এই যে একটা উদ্দেশ্য, এই যে একটা বিশ্বাস। তাহলে আল্লাহর জাত এবং সিফত, জাত বাদ দিলাম, আজকে সিফতের কথা বলতেছি। এই সিফতের মালিক একমাত্র আল্লাহ। এই গুণটা যদি আপনার ভিতরে বিশ্বাস না থাকে, যদি মনে করেন যে বিপদ থেকে মুক্তি দানকারী উনি, ওনাকে খুশি করলে উনি আমাকে বিপদ থেকে মুক্তি দান করবেন। বিপদ থেকে মুক্তি দানকারী একমাত্র কে? এটা কি মানে আপনাদের ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ ছাড়া কি বিপদ থেকে মুক্তি কেউ দিতে পারে? কিন্তু যদি আপনি আমি অন্য কারো কাছে গিয়ে বলি যে উনি বিপদ থেকে মুক্তিদাতা, তা আল্লাহর গুণ কি? যে তিনি বিপদ থেকে মুক্তিদাতা। এই গুণটাকে, এই পাওয়ারটাকে যদি আপনি অন্যের মধ্যে যদি খুঁজে পান এবং তাকেও যদি মনে করেন ইনিও বিপদ থেকে মুক্তিদাতা, তাই বড় একটা তাবিজ গলায় আপনি ঝুলে রেখেছেন। উদ্দেশ্য কি? সন্তানের কপালে কালো একটা টিপ দিয়ে রেখেছেন। যদি উদ্দেশ্য এটা হয় যে এই টিপ ওকে যাবতীয় বিপদ থেকে কি রক্ষা করবে। চেহারা সুন্দর, তো অনেক মহিলারা বলে চেহারা সুন্দর, তাই সরাসরি ওই বাচ্চার চেহারার দিকে না তাকিয়ে কালো টিপের দিকে তাকালে ওই যে বদনজরটা লাগবে না। বিশ্বাস যদি এটা থাকে এই কালো টিপ আপনার বাচ্চাকে বিপদ থেকে বাঁচাবে, তাহলে আপনি শিরক করে ফেলবেন। বিপদ থেকে বাঁচানোর একমাত্র মালিক আল্লাহ। আমরা অনেক আগে দেখছিলাম, যখন ছোট ছিলাম, কুরবানি হওয়ার পরপরই ওই যে গরুর যে হাড়গুলো কাঁঠাল গাছে ঝুলে দেওয়া হতো, বিভিন্ন গাছে ঝুলে দেওয়া হতো। উদ্দেশ্য কী ছিল? যে ফল আর নষ্ট হবে না, পড়ে যাবে না, মানুষের বদনজর থেকে বেঁচে থাকা যাবে। আমরা দেখতাম যে নতুন বাড়ি করলে ওই যে একটা ভাঙা ডালি অথবা একটা ঝাঁটা বাঁধায় রাখতো। উদ্দেশ্য কি? যে বদনজর থেকে সে রক্ষা পাবে। এই যে কুসংস্কার, এই উদ্দেশ্য যদি আপনার হয় যে ওই ঝাঁটা, ওই ডালি যে আপনার বিপদ থেকে আপনাকে রক্ষা করবে, না, বিপদ থেকে রক্ষা করার একমাত্র মালিক আল্লাহ। এই বিশ্বাস আপনাকে থাকতে হবে।